নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গাটি কচুর একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। গাটি কচু রেসিপি করার জন্য এখানে আমি গাটি কচু আলু নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার এটাকে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে কচুগুলোকে ছুলে নিচ্ছি। আর গাটি কচুগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, কেন কচুর মধ্যে অনেক মাটি থাকে। দেখুন সব ছোলা হয়ে গেছে। এবার গাটি কচুগুলোকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি। আলুটাকে একটু বড় সাইজ আছে তাই 4 ভাগ করে কেটে নিলাম। এবারে মশলা করার জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, নারকেল আর নিয়েছি কিছু ভাঙা কাজু। এইগুলোকে একসাথে নিয়ে আমি একটা পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার রান্নাটা শুরু করার জন্য কড়াইতে আমি আগের থেকে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় রাবারের মতন। হালকা ভাজা হয়ে গেলেই আমি মাছগুলোকে ভেজে তুলে নেব। দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব তোলা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে আমি সেদ্ধ করা গাটি কচুগুলোকে দিয়ে দেবো, সাথে আলুগুলোও দিয়ে দেবো। দিয়ে এবারে একটু দিয়ে দেবো লবণ। দিয়ে এবার আলু আর গাটি কচুটাকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন গাটি কচুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। তুলে নিয়ে এবারে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। দিয়ে তেলটাকে গরম হতে দেব। দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে। দিয়ে ফোড়নটাকে একটু ভাজতে দেব। ফোড়নটা ভাজার পর যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব যে পেস্টটা আমি বানিয়েছিলাম, সেই পেস্টটাকে দিয়ে দেব। গাটি কচুর এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এতটাই খেতে সুস্বাদু হয় যে সবাই বাড়ির আঙুল চেটে খেয়ে নেবে। সম্পূর্ণ পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি লবণ, যাতে না ছিটকে আসে। লবণটা দিয়ে আবারও আমি কষিয়ে নেব। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। একদম অল্প করে দেবো। ছোটো চামচের 1 চামচ দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, মিক্সার দেওয়া, যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। প্রায় 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে রান্নাটা খেতে ততটাই টেস্টি হবে। দেখুন কষানো হয়ে গেছে, সুন্দরভাবে তেলও ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়েও একটু কষিয়ে নেব। দেখুন সুন্দরভাবে চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা
গাটি কচু আর আলুটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি সব কিছুর সাথে ট্রাই করতে পারেন। এবার দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন, কেউ বেশি গেলে আরও ঝাল দেবেন। দিয়ে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার জলটা দিয়ে ফুটতে দেব 5-7 মিনিট মতো। 5-7 মিনিট মতন হাই ফ্লেমে আমি ভালো করে ফুটিয়ে নেব। 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেব। কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও 2-3 মিনিট। ঢাকা খুলে দেখুন কচু রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন গাটি কচু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো আমার আজকের গাটি কচু রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও দেবো তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।